হ্যালো বন্ধুরা আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখলেন যে কিভাবে সাধারণ নোটিফিকেশন বারটিকে আপনারা ফটো লাগাতে পারেন, আপনারা কালারফুল করতে পারেন। ঠিক আছে, তো আপনার মোবাইলের যে নোটিফিকেশন বারটা হয় হোয়াইট রকম হয় বা কালো রকম হয়। ঠিক আছে, তো আপনি সেখানে আপনার নিজের ফটো লাগাবেন কিভাবে, আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদের যে কিভাবে আপনি নোটিফিকেশন বারে আপনার নিজের ফটো লাগাতে পারবেন বা আপনার গার্লফ্রেন্ডের ফটো বা আপনার বয়ফ্রেন্ডের ফটো আপনারা লাগাতে পারবেন এবং সেটাকে কালারফুল করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি, আপনারা কিভাবে এটা করবেন। তো এটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। সার্চ বক্সে ক্লিক করবেন, সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা এখানে MI লিখে দেবেন, MI লিখে 4 লিখবেন এবং কন্ট্রোল সেন্টার লিখবেন। ঠিক আছে বন্ধুরা, কন্ট্রোল সেন্টার লেখার পরে আপনারা সার্চ করে দেবেন। দেখুন আমি কন্ট্রোল সেন্টার লিখে দিয়েছি এবং এখানে সার্চ করে দিয়েছি MI4 কন্ট্রোল সেন্টার। তো বন্ধুরা MI4 কন্ট্রোল সেন্টার সার্চ করার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা MyLearn বলে, ঠিক আছে, MyLearn বলে একটা কোম্পানি বানিয়েছে এবং এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন আমি ডাউনলোডে বসিয়ে দিচ্ছি এবং এটি ডাউনলোড করার পরে কী কী সেটিংগুলো রয়েছে আপনারা ভালোভাবে দেখে নিন যে কীভাবে কী সেটিংগুলো করতে হয়, কীভাবে ফটো লাগাতে হয়, আপনার নিজের ফটো কীভাবে আপনারা লাগাবেন। ঠিক আছে, তো এখানে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে, এখানে অ্যানাবেল করবেন, এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা কিছু পারমিশন চাইবে, কিছু পারমিশনগুলোকে সবগুলোকে দিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন প্রথমে পারমিশনটা চাইছে, পারমিশন করার পর ওকে করবেন, ওকে করার পর এখানে অ্যালাউ করে দেবেন এবং সেকেন্ড নাম্বারে যে পারমিশনটা চাইছে ওটাও দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং থার্ড নাম্বারে অ্যাসেসিবিলিটির একটা পারমিশন চাইছে, এখানে ওপেন করে MI কন্ট্রোল সেন্টার চলে আসবে। ঠিক আছে, এখানে যে উপরেটা এখানে অন করে দেবেন, এখানে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, অ্যালাউ করার পর বন্ধুরা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে। দেখুন আমি এটা চলে এসেছি বাইরে এবং এখানে আমার যে প্রথমের এটা ছিল, আমি দেখুন এটা পরিবর্তন হয়ে MI মানে মোবাইল যে হয়, ঠিক আছে, রেডমি মোবাইলের নোটিফিকেশান বার চলে এসেছে। ঠিক আছে, তো আমার মোবাইলের যে ডিফল্ট নোটিফিকেশান বারটি ছিল সেটি চেঞ্জ হয়ে এখানে MI এর নোটিফিকেশান বার চলে এসেছে। ঠিক আছে, তো এটা তো একটা নর্মাল ডিফিকাল্ট একটা কালো রকম, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি এবং অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা ফার্স্টে একটা অপশন পেয়ে যাবেন থিম কন্ট্রোল সেন্টার। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো আপনাদের কাছে থিম ওপেন হয়ে যাবে। ডিফল্ট কিছু থিম আছে, এটা ওপেন হয়ে গেছে। দেখুন আমি এখানে ইয়েলো কালারের যে থিমটা আমি চুজ করে নিয়েছি এবং এখানে ওকে করে দিয়েছি। দেখুন আমি এখন টানবো, দেখুন এটা এভাবে পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা এমন নয় যে এটা ফলস, এটা সম্পূর্ণ কাজ করে, সম্পূর্ণ দেখুন টর্চ জ্বালালাম, টর্চ জ্বলছে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ কাজ করবে। তো বন্ধুরা এখন আমাদের প্রশ্ন যে নিজেদের ফটো কিভাবে লাগাবো। ঠিক আছে, নিজেদের ফটো লাগানোর জন্য বন্ধুরা কি করতে হবে, তো এখানে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে, তো আপনাদেরকে কি করতে হবে, গ্যালারিতে ক্লিক করে নিতে হবে। গ্যালারিতে ক্লিক করার পর বন্ধুরা আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং আপনি যে ফটোটা আপনার নোটিফিকেশান বারে লাগাতে চান, ঠিক আছে, ওটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ফটোটা সিলেক্ট করে নিতে হবে এবং ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর বন্ধুরা আমার গ্যালারি ওপেন হয়ে গিয়েছে এবং আমি ফটোটা সিলেক্ট করে নেব। আমি অ্যালবামে চলে গেলাম এবং অ্যালবামে যে আমার একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তখন আমি অ্যালবামে গিয়ে ফটোটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, অ্যাড বলতে বন্ধুরা শুধু ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড করে নিলাম, এখানে ব্যাক চলে যাব। ব্যাকে যাওয়ার দরকার নেই বন্ধুরা, এখানে টানবেন, দেখুন আমার একটা ফটো এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনি যদি এই কালারগুলোকে চেঞ্জ করতে চান, কালারগুলোকেও চেঞ্জ করতে পারেন। দেখুন কালারে ক্লিক করবেন বা এখানে ট্রান্সপারেন্সিতে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো আমি কালারে ক্লিক করছি। কালারে ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্লিক করবেন, আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি আমার এখানে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর থিমে যাব। থিমে যাওয়ার পর বন্ধুরা আমি এটাকে সিম্পল রাখবো। ঠিক আছে, সিম্পল রাখার পরে বন্ধুরা আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ঠিক আছে, গ্যালারিতে ক্লিক করে আমি আমার একটা ফটো অ্যাড করে নেব। ঠিক আছে, দেখুন এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে আমার এই যে থিমটাও একটা নর্মাল ছিল এবং আমার ফটোটাও ব্যাকগ্রাউন্ডটা লেগে গিয়েছে। এবার আপনি যখনই কারো কাছে ফোনটা নিয়ে এভাবে টানবেন, ঠিক আছে, আপনার এভাবে ফটোটা ব্যাকগ্রাউন্ডে
থাকবে, ঠিক আছে। তো কতটা ইন্টারেস্টিং, কতটা ভালো লাগবে আপনার একটু ভেবে দেখুন। তো বন্ধুরা এভাবে আপনি নিজের ফটোকে নোটিফিকেশন বারে লাগাতে পারেন, ঠিক আছে। তো এটাকে বন্ধ করার জন্য কি করবেন, বন্ধ করার জন্য সিম্পলি আপনি অ্যাপটিতে চলে যাবেন। অ্যাপটিতে যাওয়ার পর এনেবল কন্ট্রোল সেন্টার বলে একটা অপশন পেয়ে যাবেন সবার উপরে, ঠিক আছে। এটাকে ক্লিক করবেন, আপনার নিজস্ব নোটিফিকেশান বার চলে আসবে এবং আবার আপনি এটাকে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি যে সেট করে রেখেছেন সেটা চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমি এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।